ডাক্তারের নিষেধ না মেনে বৃষ্টি ভেজা শ্রাবণের এই বিকেল বেলায় জ্যোৎস্নাময়ী তাই আজ বৃদ্ধাবাসের একতলার এই বারান্দায় এসে বসেছেন। হাতে কাঁটা, কোলে সাদা আর নীল পশমির গুটি। হাফাতার গোল গলার একটা সোয়েটার ইতিমধ্যেই শেষ হয়েছে। এখন তিনি হাত দিয়েছেন অন্যটিতে, যাতে পুজোর আগে এটাও তিনি শেষ করতে পারেন, যাতে 10 বছরের গোপাল তার ঠাম্মার সামনে এসে দাঁড়াবার সঙ্গে সঙ্গে এটাও তার হাতে তুলে দেওয়া যায়। কিন্তু সোজা উল্টো তার হাত এতদিন যেমন দ্রুত চলতো, আজ যে আর তেমন চলছে না। তার কারণ নিউ জার্সি থেকে আজই একটা চিঠি পেয়েছেন জ্যোৎস্নাময়ী। ঠাম্মার গোপাল অর্থাৎ অরুণাংশু সেন আর কমলিকার পুত্র রনি। তাতে রোমান হরফে যদিও বিশুদ্ধ বাংলায় জানিয়েছে, হলো না ঠাম্মা, বাপিয়ার মা বলছে সেপ্টেম্বরের শেষে আমরা কলকাতা নয়, ওয়েস্ট কোস্টে ছুটি কাটাতে যাব। ওয়েস্ট কোস্ট যে কোথায় জ্যোৎস্নাময়ী তা জানা নেই, তবে এটুকু তিনি ঠিকই বুঝতে পারেন যে ছুটি কাটাবার পক্ষে এই নোংরা বিষণ্ণ কলকাতার চেয়ে সেটা অনেক বেশি ভালো জায়গা। আকাশ থেকে আবার ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করেছে, আর গাছগাছালির ঝুঁটি ধরে নেড়ে দিয়ে মাঝে মাঝেই ছুটে আসছে ভরা বর্ষার দমকা জলো হাওয়া। সামনের মাঠে তারই মধ্যে উদম গায়ে খেলা করছে কয়েকটি ছেলে। তাদের সকলকে না চিনলেও এই বৃদ্ধাবাসের চৌকিদারের ছেলেটাকে তিনি চেনেন। ওর নাম তিনি জানেন না, তবে ওরও বয়স হয়তো বছর 10 কি হবে। মাঠের দিকে অপলক তাকিয়ে থাকতে থাকতে কি যে হলো, হঠাৎ চেয়ার ছেড়ে সামনের দিকে এগিয়ে এলেন জ্যোৎস্নাময়ী। ছেলেটাকে কাছে ডেকে এনে হাফাতা গোল গলা সোয়েটারটা তার হাতে তুলে দিয়ে একগাল হেসে বললেন, গোপাল, এটা তোরই জন্যে বানিয়েছি, তুই সামনের শীতে পড়িস বাবা, সামনের শীতে পড়িস। নমস্কার।